এখানে লেখা পাকিস্তানি, আবার এখানে দেওয়া মেড ইন বাংলাদেশ। ইন্ডিয়ান যেগুলো বললেন গত বছরের, ওটা তো প্রিভিয়াসলি বিক্রয় করেছেন না, এমন একটা রসিদ বের করেন। আপনাদের যদি ক্রয় মূল্যই জানা না থাকে, আপনাদের জন্য কিন্তু ক্রয় মূল্য অজানা, তাহলে আপনারা বিক্রয় মূল্যটা কীভাবে সেট করলেন? আচ্ছা, কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে তো, যেটা আমরা তদন্ত করতে পারছি। আপনাদের সব বান্ধবী কিছু পাকিস্তানি আছে কিছু, আর ইন্ডিয়ান কিছু আছে। আচ্ছা, পাকিস্তানি ইম্পোর্ট কি আপনারা করেন? কিসের মাধ্যমে? আচ্ছা, একটু এগুলো একটু ডকুমেন্ট দেখাতে হবে। হ্যাঁ, একটু ডকুমেন্ট। পাকিস্তানি কোনগুলো? পাকিস্তানি কোনগুলো একটু দেখি। এগুলো 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 না, আপনি কোথায়? ভিতরে দেন না, দূরে থাকে ভাই, দূরে সাউন্ড, আপনার তো সাউন্ড আছে, আমার সাউন্ড খরচ দিয়ে আসছে, সেই ডকুমেন্টসগুলো আমরা দিতে পারবো। আচ্ছা, পাকিস্তানি, মানে এটা প্রোডাকশনটা পাকিস্তানি হয়েছে, মেড ইন পাকিস্তান লেখা আছে। আচ্ছা, আপনি একটু কাগজগুলো দেখুন প্লিজ। আচ্ছা, একটু অফিস আছে স্যার, অফিস কোথায়? হ্যাঁ, অফিসে রাখবেন না, এগুলো সবসময় কপি রাখবেন। মানে কি, একটা কপি তো আর একটা কপি করবেন না, আপনারা সব আউটলেটে অ্যাকসেপ্ট করে দিয়ে রাখবেন। এখানে লেখা পাকিস্তানি, আবার এখানে দেওয়া মেড ইন বাংলাদেশ। কই জাস্ট বারকোড আছে, তো বারকোডের ট্যাগের জন্য বারকোডে মেড ইন বাংলাদেশ, পাঞ্জাবিতে আবার বলতেছেন তো জাস্ট আমাদের লং লাস্ট, মানে এটা লংলা সবই মেড ইন বাংলাদেশ। এটা লং লাস্ট, জি আমাদের এখানে তো কনফিউজড হয়ে গেল। এটা তো জাস্ট আমাদের ট্যাক্স। আপনি পাকিস্তান থেকে একটা প্রোডাক্ট রেডি প্রোডাক্ট নিয়ে এসেছেন, হ্যাঁ, সেই কমার্শিয়াল ইনভয়েসগুলো দেখাতে হবে। এগুলো আমাদের নিজস্ব আইটেম স্যার। আপনাদের কি নিজেদের কোম্পানি, নিজেদের প্রোডাকশন? মানে পাকিস্তানের চাহিদা বেশি নাকি পাকিস্তানি পাবলিসিটির? নরমালি আমরা তো ইন্ডিয়া থেকে প্রোডাক্ট নিয়ে আসি, এবার তো ভিসা জটিলতা ইন্ডিয়া যেতে পারি না, এর জন্য কিছু তো দেখা অসুবিধা নেই, একটু দ্রুত। হ্যাঁ, আমাদের সব প্রত্যেক প্রতিষ্ঠানে যাবো তো, তাড়াতাড়ি করলে ভালো। এটার প্রাইস ৫,০০০। ডাবল ট্যাগিং আপনি কি চেক করেন? সবাই শান্ত হন। সফটওয়্যার একটু দেখান। ইন্ডিয়ান যেগুলো বললেন গত বছরের, ওটা তো প্রিভিয়াসলি বিক্রয় করেছেন না, এমন একটা রসিদ বের করেন। কোড নাম্বার দিলে তো বের হয়ে আসবে। ইন্ডিয়ান একটা আইটেম নিয়ে আসেন, যেগুলো 1 বছর আগে। আপনারা সামনে দাঁড়ান। বারোই মার্চ বিক্রি করেছেন, কত নিয়েছেন? 10,100। দেখি, এটার দাম 10,000 টাকা না? না তো, 2200 টাকা। ও আচ্ছা, নেট অ্যামাউন্ট। ওকে, মানে এটা বিক্রি করেছিলেন তাই না? ঠিক আছে, প্রাইসটা 2200 টাকায় রেখেছেন, এটাই তো না? ঠিক আছে। এটা মার্চ মাসে বিক্রি করেছেন, 2-3 মাস প্রিভিয়াস একটা বের করতে পারবেন? আগের গুলো তো স্যার একটা যে আমি স্ক্যান করছি, একটা বিক্রি হয়েছে। জি 12 মার্চ, মানে এই মার্চ মাসে বিক্রি করেছে, এটা রিসেন্ট। আমি একটু প্রিভিয়াস দেখতে চাচ্ছিলাম, প্রিভিয়াস, কারণ এগুলো তো 1 বছর ধরে তো আপনি বিক্রি করছেন। অন্য কোড আছে এরকম একটা দেখেন, অন্য একটা অন্য একটা নিয়ে আসেন। দেখি স্যার।
সাইজ অ্যাভেলেবল নাই, আগে তো সেলও খুব কম। একটা বারকোডের ভিতরে যত বারকোড কি নতুন করে লাগিয়েছেন? যখন ইম্পোর্ট করেছেন তখনই বারকোড লাগিয়েছেন? চেঞ্জের সেল করেই নাই। কই কাগজ এসেছে? আসতেছে না। ডিসেম্বর জানুয়ারি এই টাইমে সেল নাই সেল এই চালানটা যখন এসেছে সেটার কমার্শিয়াল ইনভয়েস আছে? কয় পিস আসছিল? জি এগুলো দেখাবেন একটু। কতটুকু সময় লাগবে ডকুমেন্টস নিয়ে আসতে? চলে আসবে সময় লাগবে 5 মিনিট। আপনাদের এখানে দেশি প্রোডাক্ট আছে আর পাকিস্তানি আর ইন্ডিয়ান প্রোডাক্ট আছে। সবই দেশি, একদম অল্প কিছু সেল। আপনারা নিজেরা ইম্পোর্ট করেন? আপনি সরেন তো ভাই, ওদিকে সামনের থেকে থার্ড পার্টির মাধ্যমে নিয়ে আসি। সামনের থেকে মানে অন্য যিনি আমদানি করেন তার কাছ থেকে ক্রয় করেন নাকি আপনারা সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসেন? ইম্পোর্ট সরাসরি ওনারা করলে তো ওনাদের ইম্পোর্ট লাইসেন্স থাকবে না, ওনারা মেবি ওই যে ইম্পোর্টারের কাছ থেকে ক্রয় করেন আপনারা? কালকে যেটা দেখলাম আর কি, ওরা ওই যে যারা আনে ওদের কাছ থেকে 5 জন 6 জন মিলে টাকা ভাগ করে দিয়ে নিয়ে নেয়। ইঞ্জিনের বেস্ট খরচটা দিয়ে আমরা নিয়ে আসি। একটু দ্রুত, আপনি সময় নষ্ট করছেন। না ম্যাম, আমি আপনারা এগুলো দোকানে রাখেন না কেন? ফোন করে চলে আসবে। তো আসছে সুলতান কিন্তু প্রচুর জায়গা আছে, সুলতান এই জিনিসটা প্রচুর। বেরিয়েছে না? যত কালকে সব দেখলাম না সবাই বেরিয়েছে আসতেছে। বের হয়েছে মানে কি, কোথা থেকে বের হয়েছে? পাশে আপনি তো এখানে অনেকক্ষণ ধরেই বলছেন, না ম্যাম, এখান থেকে এখানে আসতে তো আমার 10 মিনিটের বেশি লাগবে। চলে আসছে চলে আসছে। সেটা বলেন যে চলে আসছি একটু প্লিজ। পাকিস্তানিটার ডকুমেন্ট দেখুন, সালাম আপনি দেখুন। পাকিস্তানি পাঞ্জাবিটা নিয়ে আসেন, পাকিস্তানি পাঞ্জাবিটা নিয়ে আসেন। পাকিস্তানি পাঞ্জাবি নাই। এটা ক্যাশ মেমো, ক্যাশ মেমোটা কার কাছ থেকে নিয়েছেন? তার নাম ঠিকানা তো কিছু বোঝা যাচ্ছে না। ক্যাশ মেমোটা কার মানে আপনি বুঝেননি? মানে ইয়ে কোথায়, মানে কে, সে কে? লংলার নামে তো একটা ক্যাশ মেমো হবে, লংলা যেহেতু কিনেছে। আমরা যেহেতু আমরা এটা পাকিস্তানের ভিয়া নিই, তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা দেখে ওনাদেরকে অর্ডার করি। হ্যাঁ, কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার এটা করেছেন। জুনায়েদ জামশেদের থেকে না। দেখি ওই যেটা, এটা কি পাকিস্তানের? জি জি, জুনায়েদ জামশেদের এখানে কোন কোন ট্যাগটা আপনারা লাগিয়েছেন? আমরা কিছুই লাগাই নি স্যার, শুধু আমাদের এই বারকোডটা লাগাই। শুধু বারকোডটা লাগিয়েছেন লাগানো। আর এই ট্যাগটা ওখান থেকে লাগানো? এটার বিলটা এটা। হ্যাঁ দেখি, জুনায়েদ জামশেদ, ওই যে জি যে ডট। জি ডট আচ্ছা, তার মানে আপনারা আসলে এগুলো ওনাদের সব থেকে ক্রয় করে, সব থেকে করে ওনাদের সব থেকে নর্মাল এর ভোক্তা হিসেবে ক্রয় করে পরে ওগুলো পাঠায় বাংলাদেশে। ট্রেডিং করে? জি, এগুলো লোকাল দোকান থেকে না। তাহলে যারা এগুলো আনছে তাদের বাংলাদেশে কোনো আউটলেট নাই, প্রতিষ্ঠান নাই? সরাসরি আমরা ওনাদের সাথে কথা বলে নিয়ে এসেছি। মানে আমাদের একজন আপনারা রিলেটিভ ওখানে সরাসরি থাকে। ওখানে কথা বলছেন? জি জি জি, আমাদের একজন রিলেটিভ থাকে, ওনার মাধ্যমে কথা বলছি, উনি বিভিন্ন শপ থেকে নিয়ে পাঠাই দিয়েছে ইম্পোর্টারের মাধ্যমে। ইম্পোর্টারের কাগজটা এখানে আছে। সেটাই আমি ইম্পোর্টেড না এটা। জি উনি শুধু পাঞ্জাবি না, বিভিন্ন জিনিস ইম্পোর্ট করে বাংলাদেশে। আপনারা তো কিনেছেন, আপনাদের নামে একটা রসিদ হয়ে যাচ্ছে না, সেই রসিদটা কোথায়? আমাদের তো ওনারা এইভাবেই রসিদগুলো দিচ্ছে। এটা কি সঠিক পদ্ধতি হলো? আপনি যেমন একটা জিনিস বিক্রয় করেন, এখানে আমরা 123 পিস এনেছি। 113 113 না প্যাকেজ? এটা প্যাকেজ মানে কার্টন হবে। ওনারা তো আরও অনেক কিছু আনে, সবগুলো তো একবারেই সম্ভবত এলসি করে। এখানে আমাদের 123 পিস প্রোডাক্ট ছিল শুধু পাকিস্তানে। এটা স্যার কোন সাইন লিখছেন? আরেকজন কাকরাই আরএন ট্রেড আরএন কি? আরএন ট্রেডার্স বাংলাদেশের কাকরাইল লেখা। তাহলে আপনারা ওনার কাছ থেকে কিনেছেন? আমরা ওনার কাছ থেকে ওনার মাধ্যমে আনছি। ওনার মাধ্যমে এনেছেন, ওনার কাছ থেকে কিনেছেন আপনারা? আমরা শুধু ওনাকে কেয়ারিং কস্টটা দিচ্ছি।
উনি যে পাকিস্তান থেকে নিয়ে আসছে ওইটার খরচটা আমরা দিচ্ছি। আর এখানে যে পেমেন্টটা আছে ওটা তো ওনার মাধ্যমে ওইখানে আমরা প্রক্রিয়াটা স্বচ্ছ হলো না আপনাদের অ্যাকচুয়ালি। আপনারা এক জায়গা থেকে ট্রেডিং করবেন, করে নিয়ে এসে বিক্রয় করবেন, সেক্ষেত্রে আপনাদের নামে তো একটা ক্যাশ মেমো থাকবে। যেমন আপনারা কাস্টমারের কাছে বিক্রয় করেন, কাস্টমারকে ক্যাশ মেমো দেন না, জি জি অবশ্যই কাস্টমারকে তো ক্যাশ মেমো প্রদান করেন। আপনাদের নামে কোনো ক্যাশ মেমো নাই, না যে পারচেজ করছে ওনার একটা থার্ড পার্টি করছে, ওনার ক্যাশ মেমোটা আপনাকে দিয়েছে, আপনি ওটা শো করে বিক্রি করতেছেন, কিন্তু আপনার সঙ্গে এই ক্যাশ মেমোর কোনো সংশ্লিষ্টতা নাই। জি জি পারচেজ তো বুঝতে পেরেছেন স্যার? সরাসরি ওনাদের নামে এই পাঞ্জাবির মাঝখানে যে কন্ট্রাক্ট অ্যাক্ট, যে রসিদ, ওনাদের কোনো সংশ্লিষ্টতা নাই। আচ্ছা, যে ব্যক্তি এনে দিয়েছে উনি কি করেন? উনি ইম্পোর্টের ব্যবসা করেন। ওনার তাহলে উনি যদি ইম্পোর্টার হয়ে থাকে, ওনার আছে না, ওনার নাম ঠিকানা আছে না? জি জি ওনার নাম কি? ওনার নাম ঠিকানা একটু দেন আমাদেরকে। উনি ওই যে ইয়েতে গুলিস্তানে ওনার গুলিস্তানে। গুলিস্তানে। আচ্ছা, আপনি নাম ঠিকানাটা লিখে দেন আমাদেরকে, জি লিখে দেন। আর আপনারা অফিসে এসে সব ডকুমেন্ট ওনার দেখান নাকি? আপনি ওই ওনার নাম ঠিকানা দেন, যে উনি যে আনছে এটা আসলে সঠিক। আমাদের ক্রস চেক করতে হবে না, তবে এটা কিন্তু আপনার সঠিক ডকুমেন্ট না আর কি। হ্যাঁ, সঠিক ডকুমেন্ট না। আপনি যারা ইম্পোর্টার আমাদের দেশের, ধরেন ওই যে সুভাষু টাওয়ার বা ওনার টাওয়ার ইম্পোর্টাররা থাকে না, ওনাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন, ওনারা আপনাকে ভাউচার দিবে, আর ওনারা জাস্টিফাই করবে যে এই প্রোডাক্টগুলো ওনারা কোত্থেকে আনছে। এটা হচ্ছে না, কিন্তু আপনি যে ওয়েতে এনেছেন আসলে এটা আসলে আমাদের দেশে মানে আইনসঙ্গত কিনা এটা একটু দেখার প্রয়োজন আছে। আপনার ওনাদের কাছ থেকে নিলে তো কোনো সমস্যা নাই, তাও তো আপনার ভাউচারটা সঠিক থাকলো। লং লাকে কতগুলো প্রোডাক্ট দিয়েছে, কে দিচ্ছে, যে কেউ হতে পারে। ধরেন আপনার ওখানে কোনো প্রতিষ্ঠান যদি হয় আপনাকে লং লাকে দিচ্ছে, তাহলে আপনার নামও আছে, প্রতিষ্ঠানের নামও আছে, ডকুমেন্ট রেডি হয়েছে, সেই অনুযায়ী আপনারা যদি যে এইভাবে করতে যান, মেবি এখানে হয়তো আপনাদের টাকা পয়সা কম বেশির বিষয় থাকে, সেটা হোক, কিন্তু আইন অনুযায়ী তো করতে হবে সব কিছু। হ্যাঁ, ক্লিয়ার থাকতে হবে। আপনি ওনার নাম ঠিকানা লিখেন। আপনাদের যদি ক্রয় মূল্যই জানা না থাকে, আপনাদের জন্য কিন্তু ক্রয় মূল্য অজানা, তাহলে আপনারা বিক্রয় মূল্যটা কিভাবে সেট করলেন? এই যে আপনাদের 4,042 ওটা ইম্পোর্টারের আছে, ইম্পোর্টারের আছে, আপনাদের নাই। যিনি ইম্পোর্ট করেছেন তার আছে। মানে অ্যাকচুয়ালি যে পারচেজ করছে ওগুলোই ডকুমেন্টস যেখানে এটা কমার্শিয়াল ইনভয়েস আছে, এই প্রোডাক্টের বিল অফ এন্ট্রি আছে, হ্যাঁ, বিল অফ লেডিং আছে। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের কাছে এক সেট ফটোকপি রাখা উচিত, কারণ আমরা তো নিচেও দেখলাম পাকিস্তানি বলে বিক্রি করতেছে, সেগুলো পাকিস্তানি না। না না এগুলো পাকিস্তানি না, এটা আমরা এটাও পাকিস্তানি না? এটা পাকিস্তানি। এবারেই আমরা আপনি বারকোডটা সার্চ দেন তো আপনার ইয়াতে, এসিআরে বারকোডটা সার্চ দেন। কবে থেকে আছে এখানে? এটা শো করবে না স্টক? কবে থেকে আছে এটা? এটা রমজানের শুরুতেই আসছে। রমজানের শুরুতে। আমরা স্টকটা শো করি। কয়টা আছে? কতগুলো আছে? 8টা আনছি, 8টাই আছে। 8 পিস, কিন্তু ওখানে 123 প্যাকেজ। না এইটা 8 পিস, এটার বিল দেখেন 8 পিসই আছে। এটা 8 পিস আনছি, ওটা 8 পিসই আছে। 24 স্টক পুরো আছে, 4 দোকানে 8। পুরো লিখেন আপনি, কার কাছ থেকে আনছেন ওগুলো লিখেন। জি নামাজ কয়টা শুরু হয় আমাদের? 15 লিখেন। আরো সুনির্দিষ্ট তথ্য নিয়ে আসুন। হ্যাঁ, তথ্য নিয়ে আসেন, নাহলে অফিস যাবেন কালকে সকাল 10টায়। কালকে সকালে এগুলো নিয়ে ডিটেইলস তথ্য নিয়ে সকাল 10টায় ডিটেলস তথ্য নিয়ে যাবেন। যেহেতু আমরা এগুলো তো আসলে আপনাকে একা সুযোগ ছাড় দেওয়ার বিষয় নাই। যদি নিয়মের মধ্যে থাকেন তাহলে একরকম, আর নিয়মের বাইরে গেলে আরেক রকম। ঠিক আছে? আপনারা কালকে সকাল 10টায় এই ডকুমেন্ট এবং যার কাছ থেকে এনেছেন, ওই যে বললেন না টাকা দিয়ে আনিয়েছেন, পারলে ওনাকে নিয়ে যাবেন। ওনাকে সঙ্গে করে নিয়ে আসুন। উনি কি আসলে ইম্পোর্টার কিনা এটা তো আসলে আপনি বলতে পারছি না। আপনি তো তার নাম ঠিকানা কিছু দেখাতে পারেননি, যে তার যে ইম্পোর্টার লাইসেন্স আছে কিনা এটা তো আমাকে যাচাই করতে হবে না। নাম আর প্রতিষ্ঠান না থাকলে সেটাই সেটা তো যে ভাউচারে লেখা থাকে আমদানিকারক বা রপ্তানিকারক, যার যা পরিচয় তার প্রতিষ্ঠানের ভাউচার এটা লেখা থাকে। ঠিক আছে? তো সেটা আমাদের মিনিস্ট্রি অফ কমার্সই তো দেয়, আমদানি রপ্তানি লাইসেন্স কে দেয়? মিনিস্ট্রি অফ কমার্সই তো দেয়। তো আমি যাচাই করতে পারতাম যে আসলে উনি কি পদ্ধতিতে কিভাবে এনেছেন। হ্যাঁ, ঠিক আছে। আপনারা সকাল 10টায় কালকে অফিসে যেয়ে ডকুমেন্টগুলো সাবমিট করবেন আর ওনার ডিটেলসটা। ঠিক আছে? আসসালামু আলাইকুম।